মাদবর সাহেব দাঁড়ান, আমি আপনার কাছে যাইতেছিলাম। কি জন্য? আসলে মাদবর সাহেব, আপনি তো জানেন আমার বাপ মা গরিব, দিন আনে দিন খায়। এটা আমার শ্বশুর শাশুড়ি দেখে আমার বিয়ে করাইছে। এখন তাকে পোলায় প্রতিদিন আমার বাসায় আইসা রাত্রে এই নেশা পানি করে, আমার আইসা মারধর করে। আর খালি কয় আমার বাপের বাড়ি থেকে নাকি টাকা এনে দিতাম 1 লাখ। আমার শাশুড়িরে কইলে হ্যাঁ উল্টা আমার লগে আরো ঝাড়ি লয়, কিছু কয় না। আর আজকে তো আমার একটা থাপ্পড়ও মারছে যে আমার পোলা যেটা কয় সেটাই করবি, নাহলে তোরে তুই আরেকটা বিয়া করামু। কারণ আমি আপনার কাছে বিচার নিয়ে আইছি, আপনি আমার এর একটা বিহিত করে দেন। মানে এর ভিতরে আমার গ্রামের ভিতরে এত কিছু ঘটে গেছে, এত অত্যাচার হয়েছে তোমার, তুমি আগে আসো নাই কেন আমার কাছে? আগে আসি নাই যে ঘরের কথা পরে জানতে নাই, এই জন্য আগে আসি নাই। না, খুব ভালো করেছো, ভালো করেছো। হ্যাঁ, তো ওর বিচার হবে, ওর বিচার আমি ঠিক মতনই করব। কিন্তু দেখো, আমি মাতবার হয়েছি, মাতবার হওয়ার সময় তো আমার কিছু খরচাপাতি হয়েছে, হয়েছে না? হয়েছে নাকি? তাই যখন বিচারটা করবো আমার মানে কিছু দিতে হবে আর কি, এটা বুঝে নাও তুমি। কি কইলেন? কিছু দিতে হবে। কিন্তু মাদবর আমার কাছে তো কোনো টাকা নাই মাদবর সাহেব, আমি আপনারে টাকা দিব কইতে কোন? আমি তো আগেই কইছি আমার বাপ মা হইলো গরিব, এই টাকার সমস্যা নিয়ে আমি আপনার কাছে আইছি সমাধান করার লিগা। আপনি যদি টাকা চান তাইলে আমি কার কাছে যাই বিচার চাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারিছি তোমার কাছে টাকা নাই, কিন্তু তুমি তো আবার দেখতে কিন্তু কিন্তু একবারে খারাপও না। শোনো, তুমি টাকা দিয়ে যখন কিছু করতে পারতেছো না, মানে টাকা যেহেতু নাই, একটা কাজ করতে পারো। বলেন। হ্যাঁ, ওই কইছিলাম তুমি যদি আমার একটু সময় দিতে কিংবা একটু গায়ে করতে, তাহলে আর কোনো টাকা পয়সা লাগতো না আর কি। চুপ থাকেন, আপনি হলেন এই এলাকার মাতবর। আমগো মতো অসহায় নারীগো সেবা করা আপনার ধর্ম, আর আপনি কি না ঘুষ চান। তারপরে আবার কি, আবার মানে আমি আপনার মাইয়ার বয়সী, আপনি আমার এখন আপনার সময় দিতে সি আপনার মতো মাতবরের থু মারা উচিত মুখের উপরে। কিন্তু আপনি আমার বড় দেখা আমি সেইটা করলাম না, মাটিতে ফেলাইলাম। শোনেন, আপনার কাছে আইছিলাম বিচার নিয়া, এখন দেখা যায় আপনার নামে বিচার লয়া আমার থানায় যাইতে হইব। হয়েছে হয়েছে হয়েছে, আর থানায় যাওয়া লাগবে না, বুঝছো? যাও, ওই বিচার মিশন আমি করতে পারবো না। আর থানায় যাই কি হবে? কিচ্ছু হবে না, যেহেতু আমি এখানকার মাতবার, কথাটা বুঝছো? ওই অন্যদিকে যাও বাপু, যাও। ঠিক আছে, বাংলাদেশ আর আগের মতো নাই, এখনকার পুলিশ অনেক সচেতন, আমিও থানায় যাইতাছি। হ্যাঁ, এটা কি কইল? আসলে আমার কথাটা বলা ঠিক হয়নি। যাই, ওর আগে আমি থানায় যাই, আগে ওরা সামলাইতে হবে।